এইভাবে রুটি তৈরি করতে গিয়ে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। রুটি তৈরি করা যে এত সহজ আগে জানতাম না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মাত্র 10 মিনিটে বেলাবেলি ঝামেলা ছাড়া যদি রুটি তৈরি করতে চান তাহলে কিন্তু এইভাবে করে রুটিগুলো তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু হাতে দিয়ে দেখেই বোঝা যায়, খুব বেশি নরম হয়ে যায়, অনেকক্ষণ রেখে দিলেও শক্ত হবে না। রুটি বা পরোটা ঠিক এভাবে করে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা অপশনাল, ডিম ছাড়াও কিন্তু তৈরি করা যেতে পারে, তবে ডিম দিলে এটা খেতে কিন্তু অনেকটা ভালো হয় এবং রুটিগুলো আরও বেশি নরম হয়ে যায়, তুলতুলে হয়ে যায় এবং মাত্র 10 মিনিটেই এত মজাদার, এত সুন্দর করে রুটিটা তৈরি করে নেওয়া যেতে পারে। এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে দিলাম। আটার পরিবর্তে কিন্তু ময়দাও নিয়ে নিতে পারেন এবং আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম। তবে শুধু চালের গুঁড়ো কিংবা শুধু আটা দিয়েও এভাবে করে রুটিটা তৈরি করে নিতে পারেন। আর 1.5 কাপ আটা চালের গুঁড়োর সাথে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। তবে 2 কাপ পানি কিন্তু একসাথেই দেয়া যাবে না, অল্প অল্প করে প্রথমে আমি 1 কাপ পানি দিয়েছি এবং তারপর আরও আধা কাপ পানি দিয়েছি। যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছি, শুকনো চালের গুঁড়ো, এজন্য কিন্তু পানির পরিমাণটা আধা কাপ বেশি লাগবে। কনসিস্টেন্সিটা কেমন হবে এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। এখানে কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে, তবে প্রথমে কিন্তু বেশি পানি দেয়া যাবে না, তাহলে যে লাম্পসগুলো ক্রিয়েট হয় সেটা কিন্তু ভালোভাবে গোলানো যাবে না। অল্প পানি দিয়ে যদি এভাবে করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে নেওয়া হয় তাহলে কিন্তু কোনো লাম্পস ক্রিয়েট হবে না। চাইলে কিন্তু হাত দিয়েও এভাবে করে এই গোলাটা তৈরি করে নেওয়া যেতে পারে। তো অল্প পানি দিয়ে গুলিয়ে নেওয়ার পর তারপরে কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য আমি আরও আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। আর বলতে ভুলে গিয়েছিলাম, আধা চা চামচ লবণও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই দেখেছেন। তো এইভাবে করে গোলাটা কিছুটা সময় রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রেখে দিলে চালের গুঁড়ো দিয়েছি, এটা কিন্তু কিছুটা হলেও ফুলে উঠবে। এজন্য কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে অবশ্যই 10 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আমি এখানে আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও এই আটার রুটিটা অনেক বেশি মজাদার হয়ে যায়, অনেক সহজভাবে তৈরি করে নেওয়া যেতে পারে। তো আমি প্যান চুলোয় বসিয়ে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে বাড়িয়ে দিতে হবে, গরম তাওয়ার মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে। ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু রুটিগুলো ভালো হবে না, ভেঙে যেতে পারে, উল্টানোর সময় সহজে তৈরি হবে না। কিছু কিছু ছোট ছোট টিপস ফলো করলেই এই রুটিগুলো খুব সহজে একেবারে হাতে তৈরি বেলাবেলি করা রুটির মতোই তৈরি করে নিতে পারেন। তবে বেলাবেলি করা রুটি খুব বেশি আটা ছানতে হয় এবং খুব বেশি কষ্ট হয় তৈরি করতে। যখন হাতে খুব কম সময় থাকে তখন কিন্তু এইভাবে করেই এই রুটিটা তৈরি করে নিতে পারেন। এখন যেহেতু চুলোর আঁচটা আমার বাড়ানো আছে, এটা কিন্তু কমানো যাবে না এবং চাইলে কিন্তু ঢেকে দিতে পারেন, তবে আমি ঢেকে দেইনি। এভাবে করে রেখে দেওয়ার পর 2-1 মিনিট রেখে দেওয়ার পর কিনার থেকে অল্প তেল দিয়ে দিলাম, কারণ আমি এটা দিয়ে পরোটা তৈরি করবো এই জন্য। তো চাইলে বাটারও দিতে পারেন, আবার ঘিও দিতে পারেন। এখন উল্টে নিতে হবে। নিচের দিকটা যখন অনেকটাই শক্ত হয়ে যাবে ঠিক তখনই কিন্তু উল্টে দিতে হবে, আগে কিন্তু উল্টে দেওয়া যাবে না। এখন অপর পিঠটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা একটা রং হলে এভাবে করে একটার পর একটা রুটি তৈরি করে আমি নামিয়ে রাখবো। হাতে যখন মাত্র 10 মিনিট সময় থাকে ঠিক তখনই কিন্তু এভাবে করে রুটিগুলো তৈরি করে নিতে পারেন। এটা যেমনই সহজ তেমনি কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। অনেক সময় দেখা যায় আটার রুটি তৈরি করে অনেকক্ষণ যদি রেখে দেওয়া হয় সেটা শক্ত হয়ে যায়, কিন্তু এই রুটিটা এমনই, এটা কিন্তু কখনো শক্ত হয় না। অনেকক্ষণ রেখে দিলেও তারপর খেলেও নরম রয়ে যায়, নরম তুলতুলে, হাতে দিলে বুঝতে পারবেন কতটা নরম হয়ে যায় এই রুটিটা এবং খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি আরও তো এখানে 1.5 চা চামচের মতো গোলা দিয়ে একটা রুটি তৈরি করছি। চাইলে 1 চা চামচ গোলা দিয়েও কিন্তু আর একটু পাতলা করে কনসিস্টেন্সিটা একটু পাতলা করে গোলাগুলো তৈরি করে এবং রুটিটা এভাবে করে তৈরি করে নিতে পারেন।
তখন কিন্তু রুটিটা আর একটু পাতলা হয়ে যাবে। যখন ব্যাটারটা আর একটু পাতলা করে তৈরি করবেন, ঠিক তখন কিনারে হালকাভাবে তেল ছড়িয়ে দিয়ে আমি উল্টে দিলাম এবং উল্টে দেওয়ার পরে অপর পিঠটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দুই দিকেই হালকা একটা রং চলে আসবে, ঠিক তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, বলার কিন্তু কিছুই নাই। অনেকে আছে এই গোলা রুটিটা তৈরি করতে গেলে ভেঙে যায়, ঠিকভাবে প্যান থেকে উঠতে চায় না। তবে হালকা যদি তেল দিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালোভাবে উঠে আসে এবং একটা রুটিও কিন্তু আর ভেঙে যাবে না ঠিক এভাবে করে তৈরি করলে। অর্থাৎ প্যানটা হাই আঁচে প্রথমে গরম করে নিতে হবে, এটাই কিন্তু প্রথম টিপস। আর যেভাবে গোলাটা তৈরি করলাম ঠিক সেভাবে করে গোলাটা তৈরি করতে হবে, তাহলেই কিন্তু প্যানের গায়ে লেগে যাবে না এবং উঠানোর সময়ও ভেঙে যাবে না বা ছিঁড়ে যাবে না এই রুটিগুলো। তো আমি এই রুটিটা আর একটু পাতলা করে তৈরি করব, এজন্য একটা বড় প্যানে নিয়ে নিলাম, দোসা প্যানে নিয়ে নিলাম এবং ছড়িয়ে দিলাম। যতটুকু ছড়ানো যায় ঠিক ততটুকুই উপরে আমি এটাকে হালকা করে ঘি ছড়িয়ে দিয়েছি এবং তারপর প্রথমে কিন্তু উল্টে দেওয়া যাবে না, একদিক ভালোভাবে হওয়ার জন্য সময় দিতে হবে। আমি এখানে প্রায় 2 মিনিটের মতো সময় দিয়েছি হওয়ার জন্য। তারপর আমি উল্টে দিয়েছি এবং উল্টে দেওয়ার পরে অপর পিঠ আবারও হওয়ার জন্য সময় দিতে হবে। এখন উল্টে পাল্টে দুই দিকটাই একটু মুচমুচে করে নিতে হবে, তাহলে কিন্তু এই রুটিগুলো খেতে ভালো হয়। কষ্ট ছাড়া যদি রুটি তৈরি করতে চান তাহলেই কিন্তু ঠিক এভাবে করে রুটিগুলো তৈরি করে নিতে পারবেন। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। গোলা রুটি তৈরির আরও অনেকগুলো পদ্ধতি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু শুধু সুজি দিয়েও তৈরি করে নিতে পারেন বা শুধু চালের গুঁড়া কিংবা আটা বা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। এভাবে করে একটা পর একটা আমি দেখিয়ে দিচ্ছি। যারা নতুন রুটি তৈরি করতে পারেন না তারাই কিন্তু এভাবে করে খুব সহজভাবে রুটি তৈরি করে নিতে পারেন। অনেক ব্যাচেলার ভাইরা আছেন যারা ঘরের খাবার খেতে চান কিন্তু রুটিটা তৈরি করতে পারেন না, তারাই কিন্তু এভাবে করে দেখে নিতে পারেন। তো এভাবেই যদি ঘরে রুটি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাইরে থেকে নাস্তা কিনে আনার কোনো দরকারই হবে না। যে কোনো ভাজি, চিকেন বা ডিমের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু এভাবে করে তৈরি করে দিয়ে দিতে পারেন। তো সবগুলো এভাবে তৈরি করে নেওয়ার পর 1.5 কাপ আটা চালের গুঁড়ো দিয়ে আমার কিন্তু অনেকগুলো রুটি হয়েছিল। রুটি বা পরোটা যাই তৈরি করে নিতে পারেন, এইভাবে করে তৈরি করে নেবেন অনেক সহজভাবে। আমি কিন্তু আগে জানতামই না এত সহজভাবেই এই রুটিগুলো তৈরি হয়ে যায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।